হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 21শে জানুয়ারি রবিবার পালিত হচ্ছে পুত্রদা একাদশী। অবশ্যই সকল ভক্তরা অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রত পালনটি অবশ্যই করবেন। যে সকল ভক্তরা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তাদের পুত্রের সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবে ভগবান শ্রীকৃষ্ণ। এই ব্রত পালনের ফলে আপনার পুত্র বিপদের হাত থেকে মুক্তি হবে। আর আপনি যদি এই পুত্রদা একাদশীটি একবার অবশ্যই পালন করুন 21শে জানুয়ারি রবিবার। পুত্রদা একাদশীর দিন কিভাবে আপনি আপনার ব্রতটি পালন করবেন অবশ্যই জানবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। পুত্রদা একাদশী হলো হিন্দু ধর্মের একটি পবিত্র দিন, যা পৌষ হিন্দু মাসের শুক্লপক্ষের তিথিতে এই একাদশীটি হয়ে থাকে। শ্রাবণের অপর নাম পুত্রদা একাদশী থেকে পৃথককরণের জন্য এই দিনটিকে পৌষ পুত্রদা একাদশী বলা হয়, অন্যটিকে শ্রাবণ পুত্রদা একাদশী বলা হয়। দম্পতিরা এই দিনে উপবাস করে ও উত্তম পুত্রের জন্য দেবতা বিষ্ণুর পূজা করেন। এই দিনটি বিশেষ করে বৈষ্ণবগণ পালন করেন। একটি পুত্রকে হিন্দু সমাজের সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ সে জীবনে বৃদ্ধ বয়সে পিতামাতার যত্ন নেই ও শ্রাদ্ধ দ্বারা পরলোক জীবনে তার পিতামাতার মঙ্গল নিশ্চিত করে। প্রতিটি একাদশীর নির্দিষ্ট লক্ষ্যের জন্য নির্ধারিত হলেও পুত্র সন্তানের ইচ্ছা এতটাই মহান যে দুটি পুত্রদা একাদশী রয়েছে। অন্যান্য একাদশীতে এই সুবিধা নেই। অবশ্যই যারা পুত্র সন্তানের ইচ্ছা রয়েছে তাদের জন্য অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রত পালন করা অবশ্যই প্রয়োজন। অবশ্যই 21শে জানুয়ারি রবিবার এই পুত্রদা একাদশী ব্রতটি অবশ্যই পালন করুন যাদের পুত্র সন্তানের ইচ্ছা রয়েছে। নারীরা পুত্র কামনা করে পুত্রদা একাদশীতে উপবাস করে বিষ্ণুর কাছে প্রার্থনা করে। দম্পতিরাও তাদের সন্তানের মঙ্গলের জন্য দেবতার পুজো করেন। এই দিনে শস্য, মটরশুঁটি, ভোগ্য শস্য, কিছু শাকসবজি ও মশলা এড়ানো হয়। এই পৌষ পুত্রদা একাদশী উত্তর ভারতে বেশি জনপ্রিয়। অন্যদিকে অন্যান্য রাজ্য শ্রাবণ পুত্রদা একাদশীকে অধিক গুরুত্ব দেয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মাঘ মাসে পুত্রদা একাদশী ব্রত করলে বাজপেয় যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। ধর্মশাস্ত্র অনুযায়ী পুত্র লাভের জন্য এই একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। নিঃসন্তান দম্পতিদের এই একাদশী ব্রত পালন করা উচিত। এই তিথিতে ব্রত পালন ও পুজো করলে বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। পুত্রদা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা পালন করবেন তারা অবশ্যই একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে ব্রত পালনের সংকল্প করুন। তারপর ধূপ, প্রদীপ, ফুল নৈবেদ্য দিয়ে ভক্তি ভরে শ্রী বিষ্ণুর পুজো করুন এবং অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই 108 বার জপ করুন। একাদশীর সারা রাত ভগবান বিষ্ণুর ভজন কীর্তন অবশ্যই করুন। সমস্ত ভুল এবং পাপের জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিন। পরদিন সকালে স্নান সেরে আবার বিষ্ণু পুজো করুন। এই দিনে ব্রাহ্মণ ভোজন করানোর পর নিজেও অন্ন গ্রহণ করা উচিত। এই একাদশী ব্রত পালন করলে শ্রী বিষ্ণুর পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায়। কথিত আছে, সঠিক বিধি মেনে এই একাদশী ব্রত পালন শীঘ্রই সন্তান সুখ লাভ হয়, সন্তানদের স্বাস্থ্য সবসময় ভালো থাকে। এছাড়াও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কাজ সম্পন্ন হয় এই পুত্রদা একাদশী ব্রত পালনে। অবশ্যই সকল ভক্তবৃন্দরা অবশ্যই পুত্রদা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং সর্বদা শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন। আপনি যদি আর্থিক সংকট ভোগেন তাহলে এই পুত্রদা একাদশীর দিন তুলসীর একটি মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করুন। এর ফলে তিনি প্রতি হবেন এবং নারায়ণের আশীর্বাদ, অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন আপনিও। অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনি যদি একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে ভুলবেন না, অবশ্যই করবেন। পুত্রদা একাদশীতে তুলসী মালা হাতে নিয়ে নারায়ণের মন্ত্র জপ করুন। এর ফলে বিষ্ণুর আশীর্বাদ আপনার সৌভাগ্যের দরজা খুলে যাবে। এই দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করুন এই একাদশী ব্রত পালন করে। হাজার চেষ্টা করেও যদি টাকা পয়সার অভাব আপনার পিছু না ছাড়ে তাহলে এই পুত্রদা একাদশীতে নারায়ণকে তুলসী পাতা নিবেদন করুন। মনে করা হয় এই দিন তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সুখ, সমৃদ্ধি ও সাফল্য লাভ করা যায়। এই পুত্রদা একাদশীর দিন সকালে কোনোভাবেই যেন কোনো খারাপ কাজ না হয় সেই দিকে নজর রাখুন।
এই দিনে সকালে সম্ভব হলে গঙ্গা স্নান করুন। যে কোনো শুভ দিনে শুরু যদি গঙ্গা স্নান দিয়ে করা হয় তাহলে সারা বছর সুখ সমৃদ্ধিতে আপনার কেটে যাবে। অবশ্যই যদি আপনি এই একাদশীর দিন গঙ্গা স্নান করে আপনার দিন যা করতে পারেন তাহলে আপনার দিনটি অবশ্যই শুভ যাবে। এই পুত্রদা একাদশীর দিন সর্বপ্রথম সূর্যদেবকে জল অর্পণ করুন। এই দিনে সূর্যদেবের উদ্দেশ্যে জবা ফুল অবশ্যই অর্পণ করবেন। এই পুত্রদা একাদশীর দিন আপনি ব্রত পালন করে গরিব মানুষ বা যে কোনো মন্দিরে অথবা কোনো পুরোহিতকে সাধ্যমতো কিছু দান অবশ্যই করুন। যাদের গুরুমন্ত্র হয়ে গিয়েছে তারা এই দিনে অবশ্যই গুরুর দর্শন অবশ্যই করবেন। পুত্রদা একাদশীর দিন ভগবান বিষ্ণুর পুজো ছাড়াও শিবের পুজোর অপরিসীম গুরুত্ব রয়েছে। সব ধরনের রোগ থেকে মুক্ত পেতে এই পুত্রদা একাদশীর দিন জলের কয়েক ফোঁটা গঙ্গা জল শিবলিঙ্গে নিবেদন করতে হবে। এছাড়াও মনস্কামনা পূরণের জন্য এই দিনে রুদ্রাভিষেক করা খুবই উপকারী। পবিত্র একাদশীর দিন বাড়ির পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ লাগাতে হবে। এতে করে মানসিক, শারীরিক ও আর্থিক সুবিধা পাওয়া যায়। ভুলেও এই দিনে তুলসীর পাতা যাতে না ছেঁড়া যায়। এই পুত্রদা একাদশীর দিন তুলসী ও অসুস্থ গাছের সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলিত করার পরামর্শ দেওয়া হয়। সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলিত করলে বাড়ির সুখ সমৃদ্ধি আগমন ঘটে। সন্ধ্যে 5টা থেকে 7টার মধ্যে এই গাছে প্রদীপ প্রজ্বলিত করতে হবে আপনাকে। অসুস্থ গাছের সময়ে সবসময় সর্ষের তেল ও ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত। শাস্ত্রমতে এই পুত্রদা একাদশীর দিন অসুস্থ গাছের নিয়মিত জল নিবেদন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, শত্রু নাশ হয়, পাশাপাশি জীবনের সুখ সম্পত্তি, ধন ধান্য, ঐশ্বর্য, সন্তান সুখ লাভ করা যায়। এই দিনে এই গাছের পুজো করলে গ্রহ দোষ থেকে মুক্ত পাওয়া যায়। এই গাছের তলায় প্রদীপ প্রজ্বলিত করা শুভ। প্রতিদিন যদি না পারেন অবশ্যই একাদশী বা অমাবস্যা বা পূর্ণিমার সময় অবশ্যই আপনি গাছের তলায় প্রদীপ প্রজ্বলিত করতে পারবেন। এর ফলে সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হয় এবং জীবনের সাফল্য লাভ করা যায় এবং পুত্রের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং পুত্রের কখনো বিপদ আসবে না। একাদশীর দিন জুয়ো খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। অবশ্যই সতর্ক থাকবেন এই পুত্রদা একাদশীর দিন। একাদশীর রাতে ঘুমাতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে কাটানো উচিত। এই দিনে ভুলেও চুরি করবেন না। এই দিনে চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হতে হবে আপনাকে। পুত্রদা একাদশীর দিন কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যে কথা বলবেন না। অবশ্যই সতর্ক থাকবেন এই পুত্রদা একাদশীর দিন। একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধেবেলা ঘুমানো উচিত নয়। পুজোর সময় কৃষ্ণের ভজন ও বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত। দেবতাদের প্রসাদ তুলসী জল, ফল, নারকেল, ধূপকাঠি ও ফুল অর্পণ করবেন। পুজোর সময় মন্ত্র জপ করা উচিত। পরের দিন সকালে অর্থাৎ দ্বাদশীর দিনে খাবার খেয়ে পুত্রদা একাদশীর উপবাস ভঙ্গ করতে হবে আপনাকে। পুত্রদা একাদশীতে বিষ্ণুর পুজো করার সময় হলুদ রঙের গাঁদা ফুল নিবেদন করবেন। গাঁদা ফুল না থাকলে অন্য কোনো হলুদ রঙের ফুল অর্পণ করুন। এর ফলে নারায়ণের আশীর্বাদ সহজেই লাভ করবেন আপনার সকল পরিবার এবং পুত্রদা একাদশী ব্রত পালন করে এইসব ক্রিয়াকলাপ আপনি অবশ্যই করবেন। ধন লাভের জন্য এই পুত্রদা একাদশীতে পানের একটি উপায় করতে পারেন। একটি পরিষ্কার পান পাতায় জাফরান দিয়ে শির লিখুন। তারপরে পান পাতাটিকে বিষ্ণুর চরণে নিবেদন করুন। পরের দিন এই পান পাতাটিকে তুলে লকার বা আলমারিতে রেখে দিন। এর ফলে আর্থিক অনটনের মুখে পড়বেন না আপনি। যারা এই একাদশীর ব্রত পালন করবেন, ব্রত পালনকারীরা সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং তাদের পুত্রের সর্বদাই শুভ সময় যাবে এবং অবশ্যই মনোবাঞ্ছনা পূর্ণ হবে সকল ভক্তদের এবং সকল ভক্তদের পুত্রের। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই পুত্রদা একাদশীর ব্রতটি পালন করবেন এবং অন্যদেরকে অবশ্যই উৎসাহিত করবেন এই পুত্রদা একাদশীর ব্রত পালন করতে। অবশ্যই যদি আপনি ব্রতটি পালন করেন অবশ্যই আপনার দিনটি খুব ভালোভাবেই যাবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।